হাই বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো কেনাকট ইনজেকশন সম্পর্কে। কেনাকট ইনজেকশনটা কী এবং এটি কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সাইড ইফেক্ট এবং কোন পেশেন্টকে দেওয়া যাবে না, বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে তোমাদের মতামত জানাবে এবং আমাদের সাথে থাকার জন্য বাংলা ফার্মেসিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এই ভিডিওটি শুধুমাত্র লার্নিং পারপাসে মেডিকেল স্টুডেন্টদের জন্য, সাধারণ ব্যক্তি কোনো মেডিসিন এই ভিডিও দেখে নেবে না। কেনাকট ইনজেকশন, এটি মার্কেটে কেনাকট নামে পাওয়া যায়। এটি হচ্ছে গ্লুকোজ স্টেরয়েড মেডিসিন এবং এতে কম্পোজিশন থাকে ট্রাইঅ্যামসিনোলন। এবার আমরা দেখে নেব ব্যবহার, অর্থাৎ কেনাকট ইনজেকশন কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় বা ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে। তো ব্যবহার, ইউজেস অফ কেনাকট ইনজেকশন। 1 নম্বর হচ্ছে স্কিন ডিজিজ। যদি চামের মধ্যে কোনো রকমের ইনফেকশন বা ডিজিজ দেখতে পাওয়া যায়, ঠিক আছে, অর্থাৎ স্কিন ডিজিজ দেখতে পাওয়া যায়, তো ডাক্তারবাবুরা সেক্ষেত্রেও এই কেনাকট ইনজেকশন প্রেসক্রাইব করে থাকে। এছাড়াও অস্টিও আর্থারাইটিসের ক্ষেত্রে এই কেনাকট ইনজেকশন ব্যবহার হয়ে থাকে। অস্টিও আর্থারাইটিসটা কি? অস্টিও আর্থারাইটিসটা হচ্ছে, ঠিক আছে, আমাদের যে হাঁটু রয়েছে সেই হাঁটুতে কি হয়, কার্টিলেজ বোন ড্যামেজ হয়ে যায়। ওই কার্টিলেজ বোন ড্যামেজ হয়ে যাওয়ার কারণে প্যাশেন্টের চলাফেরা প্রচুর কঠিন হয়ে দাঁড়ায় এবং প্রচুর পেন ফিল হয়। ঠিক আছে, এই কন্ডিশনটাকে ঠিক করতে এই কেনাকট ইনজেকশন ব্যবহার হয়ে থাকে বা ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে। পরবর্তী যে সমস্যাটি হচ্ছে সেটি হচ্ছে রিওমেটয়েডস। রিওমেটয়েডস অর্থাৎ অনেক সময় অনেক প্যাশেন্টের হাতের আঙ্গুলের যে জয়েন্ট এবং হাতের জয়েন্ট, এই সমস্ত জায়গাগুলো ইনফ্লামেশন হয়ে যায় এবং প্রচুর ব্যথা ফিল হয়, সেটিকে ঠিক করতেও ব্যবহার হয়ে থাকে। এছাড়াও কেনাকট ইনজেকশন এক্সিমা ট্রিটমেন্টে ব্যবহার হয়ে থাকে। এক্সিমা ট্রিটমেন্টটা কি? ঠিক আছে, চামের তোমরা এইভাবে যদি কোনো ইনফেকশন বা অ্যালার্জি দেখতে পাওয়া যায়, ঠিক আছে, চামে এইভাবে যদি কোনো অ্যালার্জি থাকে সেটাকে বলা হয় এক্সিমা, আর এটিকে ঠিক করার জন্য এই কেনাকট ইনজেকশন ব্যবহার হয়ে থাকে। এছাড়াও অ্যালার্জিক রিয়াকশানে ব্যবহার করা যায়। ঠিক আছে, শরীরের মধ্যে বা চামের মধ্যে এরকম অ্যালার্জিক রিয়াকশান দেখতে পাওয়া যায়, এই অ্যালার্জি রিয়াকশানকে ঠিক করার জন্য এই কেনাকট ইনজেকশন ব্যবহার হয়। এছাড়াও সোয়েলিং, ঠিক আছে, যদি শরীরের কোনো অংশ ইনফ্লামেশন হয়ে যায়, ফুলে যায়, সোয়েলিং হয়ে যায়, তো সেটাকে ঠিক করতে কেনাকট ইনজেকশন ব্যবহার হয়ে থাকে বা ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে। তার পরবর্তী যে রোগটি সেটি হচ্ছে গাউট। গাউট ট্রিটমেন্টের ক্ষেত্রে এই কেনাকট ইনজেকশন ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে, গাউট রোগটা কি আমরা যদি দেখি, ঠিক আছে, তো বয়স্ক লোকদের মধ্যে এই গাউটের সমস্যাটা দেখতে পাওয়া যায়। ঠিক আছে, হাতে এইভাবে হাতের আঙুলগুলো এইভাবে ফুলে যাবে অথবা বিভিন্ন জয়েন্টে ইনফ্লামেশন সোয়েলিং হয়ে যাবে, ঠিক আছে, এবং প্রচুর ব্যথা করবে। এই সমস্যাটাকে ঠিক করার জন্য কেনাকট ইনজেকশন ইউজ হয়ে থাকে। চলো এবার জেনে নেব কেনাকটের ডোজ কী হবে। যে সমস্যাগুলো বললাম যদি এগুলোর ক্ষেত্রে ব্যবহার হয় তাহলে সেক্ষেত্রে ডোজটা হবে একজন অ্যাডাল্ট পেশেন্টের জন্য 5 থেকে 40 mg এবং সেটা দিতে হবে ইন্ট্রামাস্কুলার। ঠিক আছে, ইন্ট্রামাস্কুলার ইউজ হয়ে থাকে এই কেনাকট ইনজেকশন। ইন্ট্রামাস্কুলার ইউজ হয়ে থাকে এই কেনাকট ইনজেকশন। এবার দেখে নেব সাইড ইফেক্ট। তো সাইড ইফেক্ট, কেনাকট ইনজেকশন যদি কোনো পেশেন্টকে দেওয়া হয় তো সাইড ইফেক্ট হিসাবে দেখতে পাওয়া যায় হাই সুগার লেভেল, ইনক্রিজ কোলেস্টেরল, ওয়েট ইনক্রিজ। ঠিক আছে, অর্থাৎ পেশেন্টের সুগার লেভেল বেড়ে যেতে পারে, ঠিক আছে, কোলেস্টেরল শরীরে বেড়ে যেতে পারে অথবা ওজন বৃদ্ধি হয়ে যেতে পারে, এই সমস্ত সাইড ইফেক্ট দেখতে পাওয়া যায়। ঠিক আছে, কন্ট্রা ইন্ডিকেশন, অর্থাৎ এই কেনাকট ইনজেকশন কোন পেশেন্টকে দেওয়া যাবে না। যদি কোনো পেশেন্টের পেপটিক আলসার থাকে, ঠিক আছে, ডায়াবেটিস অর্থাৎ সুগার থাকে, প্রেগন্যান্সি অর্থাৎ ডেলিভারি অবস্থাতে দেওয়া যাবে না। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে এবং আমাদের সাথে থাকার জন্য বাংলা ফার্মেসিকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।